রাজীব, জি বাবা। কালকে যে পরীক্ষার রেজাল্ট দিল তুই তো আমাকে দেখাইলি না। হ্যাঁ বাবা দিয়েছে, কিন্তু আমার রেজাল্টটা তো ভালো হয়নি। কি বললি তুই? সারা বছর কত টাকা পয়সা খরচ করলাম তোর পড়াশোনার পিছে, আর তুই কিনা বলতেছস আমার রেজাল্ট ভালো হয় নাই। হ্যাঁ বাবা, আমি এবার 2 সাবজেক্টে ফেল করেছি, কারণ এবার প্রশ্ন অনেক হার্ড ছিল, আর আমি অসুস্থ থাকার কারণে ভালোভাবে পরীক্ষায় প্রিপারেশন নিতে পারিনি। একই তো তুই পরীক্ষাতে ফেল করছস, আবার বড় মুখে বলতেছস। তুই তো আমার মান সম্মান ডুবাই দিলি। এখন আমি এই মহল্লায় আমার মুখ কিভাবে দেখাবো? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে? হোসেন ভাই আসেন। কি খবর ভাই আপনার? খবর তো ভাই বেশি একটা ভালো না। কেন কি হয়েছে? বাসায় তো চিল্লা মাল্লা কেন? তেমন কোনো বিষয় না তো। আপনার কি খবর ভাইয়া? আমার খবর ভাই অনেক ভালো। আমার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করছে, এই কারণে বাসায় একটা মিলাদের আয়োজন করছি। রাত্রে ছেলেকে নিয়ে বাসায় যাই। যাক, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো খবর দিচ্ছেন। আর আমি দোয়া করি আপনার ছেলে আরো লাইফে আগাক। যাক ভাই, দোয়া করেন যেন আমার ছেলেটা একটা ভালো চাকরি পায়। তা বাবা, শুনলাম তুমি নাকি ফেল করেছো? জি আমি রাজু ভাই, যদি আজকে ছেলেটাকে একটু শাসনে রাখতেন তাহলে আমার আজকে এই সমস্যাটা হতো না। এখন আপনি মহল্লায় কিভাবে মুখ দেখাবেন ভাই? তো বাবা রাজীব, তুমি তো তোমার বাবার মান সম্মান সব ডুবাই ফেলাইলা। এভাবে যদি চলো তাহলে কেমনে কি? আচ্ছা যাক, তুমি সামনে আবার চেষ্টা করো। আর ভাই আমি এখন যাই, মহল্লার অনেকে দাওয়াত দিতে হবে। ঠিক আছে ভাই, যান। কুত্তার বাচ্চা, তুই তো এটাই চাইছিলি, আমার মান সম্মান সব ধুলাই মিশাই দিলি। তুই আজই আমার বাড়ির থেকে বের হয়ে যাবি, যা, নাহলে তোকে আজকে মেরেই ফেলবো, যা। মার বেটাই, বেটা তুই পিছনে বেটা। এই বেটা এ তো গেম খেলে বেটা, মাথাটা তো নষ্ট করে ফেলাইছ তোরা। হ্যাঁ হ্যাঁ বন্ধু, ফোনটা একটু রাখ, আমরা একটু আলোচনা করি। পরীক্ষা কি করলো, চাকরি বাকরি নিতে হবে না? পরীক্ষা শেষ হলো, তোমরা গেম খেলতেছো, একটু আড্ডা দিবো ভালো মতো, আর কি হইলো না হইলো। হ্যাঁ কিরে মামা, রাজীব বলে পরীক্ষা ফেল করছে? সকালবেলা আমি ওর বাসায় গেছিলাম, শুনলাম ওর বাবা নাকি ওর বাড়ির থেকে বাইক করে দিছে। আজকে খালি রাজীব আসুক, দেখ কি অপমানটা করি ওরে। ওই দেখ মামা, রাজীব আসতেছে। কিরে রাজীব, কি অবস্থা তোর? ভালো না রে, তোর কি অবস্থা? ভালো থাকবি কেমনি, তুই 2 সাবজেক্টে ফেল করছিস আর আমরা পাস করছি। বাহ, এখন তোরাও শুরু করলি। দেখ ভাই, তোর সঙ্গে আমাদের আগে বন্ধুত্ব সম্পর্ক ছিল, কিন্তু এখন যদি তোরে নিয়ে রাস্তায় বের হই, মানুষ আমাদেরকে খারাপ ভাববে। তাই বলতেছি, আজকে থেকে তোর আমাদের সাথে সম্পর্ক বাদ। ঠিকই বলছিস নুরুদ্দিন, তাছাড়াও যদি আমার পরীক্ষা দেবার যায় আমাদের এক বেশ জুনিয়র হয়ে যাবে, আর আমাদের ছোট ভাইদের সাথে চলাফেরা করবে। তাই আজকে থেকে ওর সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ঠিকই বলছি না মামা? হ্যাঁ হ্যাঁ মামা, সারা জীবন গেম খেলে পরীক্ষায় পাস করলাম, আর রাজীবে বাপ মার টাকা খরচ করে রে পরীক্ষায় কি করলো শেষে যায় মাথায় ধরতাছে না। হ্যাঁ, দূর মিয়া, কিরে এখানে এখনো দাঁড়ায় আসস, কথাগুলো কি তোর কানে যায় নাই? এখান থেকে যা। হ্যাঁ হ্যাঁ এখান থেকে যা, এরপরে থেকে রাস্তায় দেখলে বড় ভাইগুলো সম্মান দিস। তোদের সাথে আমার এতদিনের সম্পর্ক, আজ তোরা আমি পরীক্ষায় ফেল করেছি দেখে আমাকে অপমান করলি। ঠিক আছে থাক, আমি এখান থেকে চলে যাচ্ছি। যাক, গেমটা শেষ হইল। তোরা তো এতক্ষণে তো কথা বললি, যাক তোরা তো রাজীবের খেদাই দিলি। এখন তোদের কিছু কথা বলবো, তোরা শুনবি? দেখ, রাজীব তো পরীক্ষায় ফেল করছে, কিন্তু ও আমাদের ছোটবেলার বন্ধু। ওরা যে তোরা এইভাবে অপমান করলি, এটা কি ঠিক হইছে? কিরে এতক্ষণ যে আমরা কথা বললাম, তোরে বললাম কি মামা, তুই তখন তো বলছ হ্যাঁ হ্যাঁ, এখন আবার এত জ্ঞানী কথা বলতেছস।
আর কোনটা ঠিক কোনটা ভালো ওটা আমরা বুঝি না মামা, ঠিক আছে? আজকে থেকে রাজীব ছোট ভাই এটাই ফাইনাল। ওইটা তোদের বিষয়, কিন্তু ও আমার ছোটবেলার বন্ধু, বন্ধুই থাকবে। শালার এত দিনের বন্ধুত্ব, আমার সাথে এইভাবে ওরা খারাপ ব্যবহার করতে পারলো, আমার সাথে এইভাবে বন্ধুত্ব নষ্ট করতে পারলো। কে ফোন দিল আবার এই সময়? আরোহী। হ্যাঁ আরোহী, বলো। হ্যাঁ, কোথায় তুমি? আমার সাথে দেখা করতো একটু। কি এখনই আসতে হবে? হ্যাঁ, এখনই দরকার আছে। আচ্ছা। ঠিক আছে, আসতেছি আমি। যাক, আরোহী তো ফোন দিল, যা দেখি ওর ওই জায়গায় যায় আমার মনটা হয় একটু হালকা হয় কিনা। কি ব্যাপার, আজকে তোমার এত লেট হলো কেন? আর বইলো না জান, তুমি তো জানোই আমি পরীক্ষায় ফেল করছি, এই জন্য একটু প্যারায় আছি। খবরদার, তুমি আজকের পর থেকে আমাকে কখনো জান বলে ডাকবা না। কেন, তোমার আবার কি হলো? কি হলো মানে? তোমার চেয়ে অনেক ভালো ভালো ছেলে আমার পিছে ঘুরে, তুমি কি সেটা জানো? শুধুমাত্র তোমাকে ভালোবাসে বলে এখনো কাউকে পাত্তা দিই না। তুমি তো নিজেই বললা পরীক্ষা ফেল করেছো, ভালো ভালো রেজাল্ট করে কেউ চাকরি হবে না, আর তো তুই ফেল করেছিস। আর আমার বাবা বলেছেন কোনো সরকারি চাকরি ছাড়া কোনো ছেলের কাছে আমাকে বিয়ে দিবেন না। এখন তুমি কি করবে? তুমি কি বলছো এগুলো আরোহী? তুমি কি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি? সবই জানি রাজীব, কিন্তু আমার বাবা মার অবাধ্য আমি হতে পারবো না, তা আবার তোমার জন্য। আর ভালোবাসা দিয়ে সবকিছু হয় না রাজীব, একবার বাস্তবতাতে ফিরে এসে দেখো। আচ্ছা রাজীব, তাহলে তুমি থাকো, আর আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগের চেষ্টা করবে না। বাই, ভালো থেকো। দাঁড়াও আরোহী, ছাড়ো। দাঁড়াও, কি হলো? দাঁড়াও আরোহী, দাঁড়াও, আমার কথাটা তো শোনো, দাঁড়াও, কি হলো? সবার মতো তুমিও আমাকে ছেড়ে চলে গেলে। রাজীব, এই সময়কে এখানে একা একা বসে আসিস, কিছু হয়েছে নাকি? না, আমার তেমন কিছু হয় না, তুই এখান থেকে যা, আজকে আমার মনটা ভালো। দেখ রাজীব, তোর সাথে হয়তো আমার অতটা ভালো সম্পর্ক নেই, তবুও তোর যদি কোনো সমস্যা থাকে না বলতে পারিস। সমস্যার কথা বলে আর কি লাভ, তুই তোর সমস্যার সমাধান দিতে পারবি না। তারপরে বল, আমি যদি তোর কোনো সাহায্য করতে পারি। না রে, তেমন কিছু না, এটা আমার ফ্যামিলিগত প্রবলেম, তুই এখান থেকে যা, আমি তুই একা থাকতে চাই। আচ্ছা বন্ধু, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তুই এইভাবে টেনশন করিস না। সমস্যা থাকলে তার সমাধানও আছে, কিন্তু তুই বলো ডিপ্রেশনে করিস না। ডিপ্রেশন জিনিসটা অনেক খারাপ, ডিপ্রেশনে করে মানুষ অনেক কিছুই করে ফেলে। কাজে চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আর শুনলাম তুই নাকি আজকে বাসা থেকে রাগ করে আইসা বলছিস, যা হয়েছে হয়েছেই, বাসা চলে যাবে। আচ্ছা থাক, তাহলে আমি যাই, আমার কাজ আছে বাসা। ঠিক আছে। না, ও ঠিকই বলছে, আমার এখন বাসায় চলে যাওয়া উচিত, এখানে বসে থেকে লাভ নাই, দেখি বাসার দিকে চলে যাই। বাবা এখন ঘুমিয়ে আছে, যাই এখন আমার রুমে যাই, আমি ঘুমাই, আবার সকালে বাবা ওঠার আগে আমার চলে যেতে হবে।
এই ছেলে, এই তুমি যে আমার বাসায় ঢুকছো, আমি কি তোমাকে দেখি নাই? এদিকে আসো। এই বসো এখানে। জি বাবা, বলো। কালকে রাত্রে তুই এত রাত পর্যন্ত কোথায় ছিলি? নিশ্চয়ই তোর বন্ধু বান্ধবের সাথে তুই আড্ডা দিছস, হ্যাঁ? না বাবা, আসলে শোন, আমি একটা কথা বলি, আমি কিন্তু তোর বাবা। আমি ভাবছিলাম তোর আর একটা সুযোগ দিব, দেখা গেল তাতে কোনো লাভ নাই। আর তুই আজকের মধ্যে একটা কাজ খুঁজে বাই করবি, আর তা না হলে আমার বাসায় তোর খাওয়া দাওয়া বন্ধ। ঠিক আছে বাবা, তুমি যেহেতু চাচ্ছ আমি কাজ করি, ঠিক আছে, আমি আজকের মধ্যে একটা কাজ ম্যানেজ করবো। ঠিক আছে, এখন তুই তোর ঘরে যা, আর সকালে নাস্তা করে তারপরে এবার বেরোস। আসসালামু আলাইকুম। আরে রাজীব, তুই আরে বন্ধু, তুই এই জায়গায় সাহেব? দুপুরে খেয়ে দেওয়ার পরে আমি আর চাকরি চুকরির পিছিয়ে যাই নাই, আমি ব্যবসা শুরু করছি। বর্তমানে প্রতিষ্ঠানের মালিক আমি। বসো। বন্ধু, হঠাৎ করে তুই এই জায়গায়? আসলে বন্ধু, আমার একটা চাকরি দরকার। অনেক জায়গায় ঘুরছি, চাকরি নেই। আমার বাবার ওই রকম টাকা নাই যে আমি তোদের মতো বিজনেস করবো। এই জন্য একটা চাকরি খুঁজে বের হয়েছি, কারণ আমি ভালো রেজাল্ট করে যে একটা ভালো প্রতিষ্ঠানে চাকরি করব। এই জন্য আমি এরকম কিছু দোকানে যাই, আমি চাকরি খুঁজতেছি। তা বন্ধু, আমার এই জায়গায় লোক লাগবে না, লোক আমার এই জায়গায় পর্যাপ্ত আছে। যদি লোক লাগে তোমার, আমি গাইকে নিব না। বসো, চা পান খাই, আর কিছু টাকা লাগবে নিয়ে যাও। থাক বন্ধু, টাকা লাগবে না, আর চা আরেকদিন এসে খাবো না। আমার অনেক চাকরি খুঁজতে হবে, এখন সময় নেই বন্ধু। ঠিক আছে, আসো। আচ্ছা, যাও। অনেক ক্লান্ত লাগতেছে, চাকরি বাকরি পাইলাম না, এখন তাকে কিছু করতে হবে। দেখি সামনে কোনো দোকান টোকান পাই কিনা, কিছু একটা তো করতেই হবে। আসসালামু আলাইকুম। ভাই, আপনি কিছু অর্ডার দেবেন? জি না ভাই, আমি কিছু অর্ডার দিতে আসি না, আমি একটা কথা বলতে আসছি। ও আচ্ছা, বলো। কিভাবে যে বলি ভাই, কিছুদিন আগে আমি ইন্টার পরীক্ষা দিচ্ছি, আমি 2 সাবজেক্টে ফেল করছি, এই জন্য আমি কোনো চাকরি পাচ্ছি না। এই জন্য বাসা থেকে প্রেশার করতেছি, এই জন্য আমি একটা কাজ খুঁজতেছি। আপনি এই জায়গায় কি ভাই আমার কাজে নিবেন? তুমি কি এর আগে কোনোখানে কাজ করছো? না ভাই, এর আগে আমি আর কোথাও কাজ করিনি। তো তুমি তো তোমার তো আর কোনো কাজ জানা নাই, তাহলে আমি তোমার কিভাবে কাজ দিই? ভাই, আমার অনেক কাজের দরকার ভাই, আমার খুব কাজের দরকার ভাই, এই কাজটা আমার খুব দরকার ভাই, কাজে নেন আমার। আচ্ছা, ঠিক আছে, যেহেতু তোমার কোনো কাজকর্ম নাই, তুমি আমার অনেক কাজ করো। তোমার দিন 200 টাকা করে দেবো না। ঠিক আছে ভাই, আমার এতেই চলবে। আচ্ছা, আসো, আমি তোমার দোকান বলে দেবো। আমার দুটো পাচ্ছি।
ওই কার্ডটা নিয়ে আসো তো রাজি। এটাই নিয়ে আসো। আচ্ছা দোকান লাগাও, এই তো দোকান লাগাই দাও। ঠিক আছে ভাই, আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আইসো, কালকে থেকে আইসো ম্যাডাম। দেখ মামা কে আসতেছে। আরে ছোট ভাই রাজীব না ওইটা? কি বলবি বল, আবার আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। কিরে কই গেছিলি তুই, কই থেকে আসলি? না রে ভাই, আমার বাবা তো বলছে কাজ করতে, একদিনে তো আর চাকরি খুঁজে পাওয়া সম্ভব না, এই জন্য কাঠমিস্ত্রির কাজ করলাম। ঠিক আছে, তোর কাঠমিস্ত্রির কাজ করে খাইতে হইব, আর আমরা সব বড় বড় চাকরি করব। যাক, আল্লাহর কাছে দোয়া করি তোরা যেন আসলেই বড় কিছু জীবনে করতে পারো। কিরে তোরা না আমরা ছোট ভাই বানাইছিলাম, কিন্তু আমাদের সম্মান দিতে পারছি, আমরা কি তোর বন্ধু? আচ্ছা ভাই, আমার ভুল হয়ে গেছে, নেক্সট টাইম এরকম আর ভুল হবে না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমাদের কাছে তো টাকা পয়সা নাই, যদি সামনে তোর কাছে তো টাকা দিচ্ছি, টাকাটা দেখ, টাকাটা দেখ। ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকে, বড় ভাইয়ের টাকা থেকে টাকা মানা করতে চাচ্ছেন? হ্যাঁ ভাই, আমার টাকাটা নিয়েন না ভাই, আমি অনেক কষ্ট করে কাজ করছি ভাই, আজকে সারাটা দিন আমি কাজ করছি টাকাটার জন্য। আমি বাসায় গেলে আমার বাবা আমার মাইরে ফেলাবো ভাই, টাকাটা দিয়ে দেন ভাই, ভাই টাকাটা দেন ভাই। দিয়ে টাকা যা, তোর কাছে আমরা টাকা নিছি, যা যা যা। কিরে রাজীব, তুই বাসায় আসতে তো দেরি করলি কেন? এদিকে আয় তো। আর তোর শরীরের এই অবস্থা কেন? আজকে বাবা আমার সাথে অনেক কিছু ঘটেছে, আমি কাজ থেকে ফেরার পথে দেখ, ছোট ভাই ছোট ভাইয়ের মতো থাকে, যা যা যা। তুই কি ভাবছিস আমি বোকা? আর তুই যে সারাদিন মারামারি করছিস পোলা পানে করলো গেলি, কিন্তু আমি ভালোভাবেই জানি কার সাথে মারামারি করছিস বল। বাবা আমি সত্যি বলছি, তুমি আমাকে বিশ্বাস করো, আমি কারোর সাথে মারামারি করি না, সত্যি। চোখ বিয়াদব, তোকে তো আমার ছেলে বললে পরিচয় দিতে আমার শরম করে। আর তোর চাকরির কি খবর? বাবা আমি তো চাকরি পাই নাই, তবে কালকে থেকে আমি চাকরি না পাইলেও রিক্সা চালাবো বা রাজমিস্ত্রির কাজ করবো। তুই কি করবি না করবি এটা তোর বিষয়। আর আমি যে একটা কথা বলছিলাম সকালে, সেটা কি তোর মনে আছে? যে কোনো কাজ না করতে পারলে খাওয়া বন্ধ, তাই আজকে রাত্রে খাওয়া তোর বন্ধ। কিন্তু বাবা আমার তো অনেক ক্ষুধা লাগছে, প্লিজ তুমি আমার সাথে এরকম করো না, আমার কিছু খাবার দাও। এই ছেলে, আমি যা বলছি তাই। খাওয়া বন্ধ তো বন্ধই, যাও তুমি তোমার রুমে যাও। ঠিক আছে বাবা, ঠিক আছে। এই কথাগুলো কি তোর কানে যায় না এখনো? যে এখানে এখনো দাঁড়িয়ে আসস? জান তুই কুত্তার বাচ্চা,
পর থেকে আমার সাথে কোনো যোগাযোগের চেষ্টা করবে না। বাই, ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে যা, এরপরে থেকে রাস্তায় দেখলে বড় ভাইগুলো সম্মান। আমার এই জীবনটাতে আমার কেউ বুঝে না, আমার বাবাই আমারে বুঝে না, বন্ধুরা বুঝে না, কোথাও কাজে গেলে সে ওনারা বুঝে না, আমার মনের মানুষ আমারে বুঝে না। আমার এই জীবন আমি আর রাখতে চাই না, না আমার এই জীবন আর আমি রাখবো না। না, ছেলেটার সাথে অনেক খারাপ আচরণ করে ফেলাইছি আমি। ওকে খাওয়ার জন্য ডাক দিই। এই রাজীব, 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 বাবা চল দরজাটা খোল, চল দুইজন মিলে একসাথে খাবারটা খেয়ে নেই। বাবা, আমাকে নিয়ে তুমি আর কোনো চিন্তা করো না, আজকের পর থেকে আমার খাওয়া দাওয়া আর ঘুম কিছুই লাগবে না। আর আমায় হয়ে তোমার কারোর কাছে আর কথা শুনতে হবে না, কারণ আমি চলে যাচ্ছি না ফেরার দেশে। জায়গা আমি মিস্টার পৃথিবীর দিকে চলে যাচ্ছি। বাবা, পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও। সবাই ভালো থেকো। রাজীব, রাজীব, বাবা এমন করতেছস কেন? দরজাটা খোল। রাজীব, না আমার ছেলে তো নিশ্চিত কিছু একটা করছে, আমাকে দরজা ভেঙে ঢুকতে হবে। রাজীব, আল্লাহ আমার এটা কি হইল? আল্লাহ, আল্লাহ। রাজীব, তুই কি করলি? রাজীব বাবা, তুই কি করলি বাবা? আমি এখন কি করবো?